আচ্ছা শুনুন, আপনি কি এখানে ওষুধ কিনতে এসেছেন? রাত্রিবেলা এসেছেন কেন? সকালে আসবেন, আর ওষুধ নেবার পর গোটা গ্রাম আপনাকে ঘুরিয়ে দেখাবো। আমি গ্রামবাসীদের গল্প বলবো, ওষুধ কিভাবে বিখ্যাত হলো তাও বলবো। আমি সকালে ডিউটিতে থাকবো, তখন আসবেন। আমি ওর গলা শুনে বুঝতে পারছি একটা পকেটে ছেলে, ওর হেল্পের দরকার নেই। আমি নিজেই করে নেব। এমনিতে সাহায্য করবো বললাম, তাও পাত্তা দিল না। ঠিক আছে, কাল এলে কথা বলা যাবে। সব কিছুই বদলে গেছে। আর এখন তুমি কি শুনতে চাও? আমাদের ব্যাপারে? আমাদের নিয়ে আমি ঠিক টাইমে বলবো। পরে বলবে বলো, কাজ করার কথা বলো, ফিনল্যান্ডে যাওয়ার কথা বলো, চাষবাস করার কথা বলো, এগুলো তো তুমি দিব্যি বলো। আমি যেটা শুনতে চাই সেটা বলতে পারো না। তুমি আমার সাথে ফিনল্যান্ড যাবে? পাশের গ্রামে তো আগে অন্তত পক্ষে নিয়ে যাও, ফিনল্যান্ডে পরে যাওয়া যাবে। আমার তৈরি করা সব ওষুধ টেস্ট করবার জন্য আমি অপেক্ষা করছিলাম কারোর ওপর গবেষণা করব বলে। হ্যাঁ, তখনই আপনাকে দেখলাম। পুরো শরীরটাই আমায় দিয়ে দিলেন। আপনি আপনার ওপর আমায় গবেষণা করতে দিয়েছেন। আপনার দয়ালু মনের দিব্যি। আমি আবার আপনাকে হাঁটাবো, আমি ঠিক পারবো। এতে কাজ হচ্ছে না নাকি? আপনি বলেছিলেন উনি ঠিক হয়ে যাবেন। ওষুধে কাজ হয়নি। আমি ওনাকে সারিয়ে তুলবো। ঠিক সারিয়ে তুলবো। অনু, একটা কথা মনে রেখো, তোমার একটা কাজের দরকার যাতে তুমি ওদের কাছে পৌঁছতে পারো, কিন্তু আমাদের কাছে কোনো রেফারেন্স নেই। তোমার জন্য একটু কঠিন হবে। চেষ্টা করে দেখছি। ডাক্তারবাবুর সাথে দেখা করতে এসছো? না, আমার নাম তেলাগা। পাশের গ্রাম থেকেই এসেছি একটা কাজ খোঁজার জন্য। এখানে একটা দোকান খুলতে পারি? আসলে সেটা তো সম্ভব নয়। পাশের গ্রামের থেকে এসে কেউ এখানে স্টল খুলতে পারবে না। ঠিকই ধরেছি, এটাই এক্সপেক্টেড ছিল। ওরা সহজে ভেতরে যেতে দেবে না। হ্যাঁ, সন্দেহ করাটাই স্বাভাবিক। ওদের কাছাকাছি ওরা যেতে দেবে না। যদি একমাত্র তোমাকে বিশ্বাস করে তাহলেই ওরা তোমাকে ভেতরে ঢুকতে দেবে। এক্সপিরিয়েন্স থেকে বলছি আনু, কয়েক মাসও লাগতে পারে, অনেক দিন অপেক্ষা করতে হতে পারে। আপনি কি আমার সাথে কাজ করবেন? কি? আপনি তো কিছু জানতেই চাইলেন না। আপনি বললেন আপনার কাজের দরকার, তাই আমার সাথে কাজ করুন। নো আনু, নো নো নো, ট্রাস্ট মি, ও তোমাকে টেস্ট করছে। মনে হচ্ছে এটা একটা ট্র্যাপ। কবে থেকে করব? এখনই করতে পারবেন। সবাই অত্যাচির বাড়িতেই আছে, চলুন সবার সাথে আলাপ করিয়ে দিই। এইটা এসো। আত্তাচি, এনগাল্লু, মূর্তি আর নালামাকা। ওনার নাম থিলাগা। আমি ওনাকে কাজে রেখেছি। আমরা আমাদের জমিতে ঔষধি গাছ চাষ করি, তারপর আত্তেচির বাড়িতে ওইগুলো নিয়ে আসি, নিয়ে প্যাকিং করি। তারপর মূর্তির কথা মতো আমরা ওষুধ বানাই আর পেশেন্টদের মধ্যে বিলি করি। এর নাম হলো রাতি। এরকম ধরনের লোক আমি জীবনে কোনো দিন দেখিনি। হয় ও খুবই বুদ্ধিমান, না হলে একেবারেই মাথা মোটা। তুই হঠাৎ করে ওকে আনলি কেন? আমাদের তো অনেক কাজই রয়েছে, উনিও কাজ খুঁজছিলেন, তাই ওনাকে নিয়ে এলাম ধরে। দেখেছো তো? তুমি কোথায় থাকো? এই তো ভায়াপাতিতেই থাকি। ভাই পাতলি, বাবার নাম কি? বাবার নাম আচ্ছা, তুমি কি ভায়াপাতি সবাইকে চেনো? তুমিও না? ঠিক আছে, আমি কালকে আসবো। হ্যাঁ, কাজ করো। আপাতত এখন খুব একটা কাজ নেই, বুঝলেন। আপনি ওষুধ আর ঔষধি গাছের দেখাশোনা করতে পারেন আতেচির বাড়ি আর মূর্তির টেন্টে। এটা তো একটা কঠিন কাজ, কে জানে কি করতে চাইছে। আনু, তুমি কিন্তু কিছু বলো না, ধৈর্য ধরো।
আপনি আমায় বিশ্বাস করেন না তো? আপনি তো ভালো করেই জানেন এখানে কি সব হচ্ছে। যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে আমাকে ধরিয়ে দেবেন। আমি নতুন এসেছি সেই জন্যে না। হ্যাঁ আনু, ওর কোনো কথা শোনো না। ও তোমায় কোনো কাজ করতে না দেওয়ার একটা চেষ্টা করছে। দেখুন, আপনারা আমাকে কিছু না বললেও চলবে, কোনো দরকার নেই। বিশ্বাসই করতে পারছি না যে এসব হচ্ছে। ও কি আদৌ জানে ওরা নিজেরা কি করছে? কিন্তু কিছু তো একটা ওরা করছে। আপনি কি পুলিশের লোক? প্রেস না মিডিয়া? ক্যামেরা দেখলাম যে, ইউটিউবার নাকি? কিছু জানা থাকলে আমাকে বলতে পারেন, আমি বলে দেবো। এখানকার জিনিসের ফটো তুললেন কেন? আসলে আমি ফটোগ্রাফার। ও, ডাক্তারের সঙ্গে দেখা করবো ভাবছিলাম। একটু ঘাবড়ে আছি আর কি। উনি তো আমাদেরই লোক। আমি আপনাকে লাইন থেকে নিয়ে যাব, ঠিক আছে? কালকে আসবো। কালকে? হ্যাঁ। ঠিক আছে, চলবে। আপনাকে কিছু ভাবতে হবে না, আপনার হাসিটা খুব সুন্দর। আচ্ছা, আচ্ছা। শোনো, আমার টাকা দাও। এই নাও ধরো, তো চিৎকার করে কি আছে? আজকাল এই টাকাতে পেট্রোলও হয় না, আবার বেশি বলছে। দুরাই, দুরাই দাঁড়া। আমার ফোন ধরছিস না কেন তুই বলতো? এই নে তোর তৃতীয় মাসের সুদ। এই না, কি হলো? এটা কিভাবে সম্ভব? তোর সুদ দ্বিগুণ করেছিলাম না? আমার বিশ্বাসই হচ্ছে না। কিভাবে জোগাড় করলি তুই এটা? আমার এই টাকা চাই না। টাকা চাই না? তোর কাছে 1 সপ্তাহ টাইম আছে। সুদ সহ 15 লাখ টাকা ফেরত দিবি তুই। 15 যদি লাখ না টাকা? পারিস তাহলে ওই জমি আমার হবে। মাত্র 1 সপ্তাহ সময় আছে। দুরাই, কাকু কি ব্যাপার? আপনি যে 5 লাখ টাকা চেয়েছিলেন ডিভোর্সের জন্য, শিলাকে দেখছি না। দেখো, এই ডাইভোর্স ব্যাপারটা হয়ে গেলে আমি তোমায় জানাবো। ততক্ষণ তুমি শিলাকে কিছু জানিও না, আমি জানিয়ে দেব। ঠিক আছে। শিলা, কালকে কালকে কি আমরা একটু বেরোতে পারি, তুমি আর আমি দুজনে? সত্যি বলছো? হ্যাঁ, কোথায় যাব? পাশের শহরে যাব। আমরা কুমারান টুরিং টকিসে যাব। আর তারপর আছি মেসে। তারপর মন্দিরে গেলে কেমন হয়? তাহলে মেলাতেও যাব। নাগরদোলায় চড়বো আমরা। আর কিছু? না, যথেষ্ট। ঠিক আছে, তাহলে কালকে রেডি হয়ে থেকো। আচ্ছা। হ্যাঁ, আতাচি, পরের বান্ডিলটা রেডি হয়েছে? চেল্লা জিজ্ঞাসা করছিল। হ্যাঁ, আমি তোমার জন্যই বেঁধে রেখেছি। আহ, বাবারে, আমায় শেখাবেন আপনারা কি করে ওষুধ তৈরি করেন? তা তোমার শেখার কি দরকার বলো? আমার ইচ্ছে করছে। এটা ওদের দিয়ে দাও, ওদের দাঁড় করিয়ে রেখো না। ও যখন আশেপাশে থাকবে আমাদের সাবধানেই থাকতে হবে। চেলা, মানির থেকে শুনলাম দূরে সব টাকা ফেরত চেয়েছে। ভালোই হয়েছে, আমাদের আর সুদ দিতে হবে না। আসল টাকা দিয়ে দেবো আর জমিটাকে বাঁচিয়ে নেব। কিন্তু 1 সপ্তাহের মধ্যে 10 লাখ টাকা কোত্থেকে পাবো? 15 লাখ টাকা আমাদের কাছে তো 5 লাখ টাকাই হ্যাঁ। আছে। আমাদের কাছে নেই। তার মানে টাকাটা ডিভোর্সের ভরণ পোষণের জন্য দিয়েছো বলো না? কি? কার ডিভোর্স? শিলার ডিভোর্স। ছি, আমরা তোকে টাকা পয়সার ব্যাপারে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুই নিজের ওপরেই খরচ করলি। বাকি ওষুধ আর এর পরের ফসল থেকে আমরা অনেক টাকাই রোজগার করতে পারবো। তারপরে নয় তোমাদের তুই বুঝতে পারছিস না, তোর জমি অনেকের প্রাণ বাঁচিয়েছে। তুই কাউকে পাত্তা দিলি না, শুধু নিজের কথাই ভাবলি। হ্যাঁ, তোর টাকা তুই নিজের কাছেই রাখ। দিদি দাঁড়াও। কথা বলবি না।
ওর বাবার থেকে টাকাটা নিয়ে এসো। কি বলছিস তুই? এটা বল যে টাকাটা আমি ওকে দিইনি। এক সপ্তাহের মধ্যে 15 লাখ টাকা কোথা থেকে আনবো? বুঝতে পারছিস না তুই? শোনো, টাকাটা নিয়ে এসো। রেগে যাচ্ছিস কেন? শিলা কি টাকার ব্যাপারে জানে? তুমি ওকে বললে না কেন? তুমি ওকে বললে না কেন আমি জমি হারিয়ে ফেলবো? তোমায় নিয়ে ও গর্ব করতো। চেল্লা, ভেবেছিলাম বাজি জিতে জমিটা বাঁচাবি। হাহ, আমারই দোষ। না, আমি জমিতে যাচ্ছি। কোথায় পৌঁছলাম বুঝতে পারছি না তোরে। শোন, সোজা চল। স্যার, ভেতরে আসুন না। না না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আসুন না স্যার, আমি আপনাকে ভেতরে নিয়ে যাব। আসুন। মানে এই, স্যার, আপনি কি পুলিশ নাকি? স্যার আসুন না স্যার, সবাইকে গ্রেফতার করুন। এরা সবাই ঠকবাজ স্যার, আসুন না স্যার। দুরায়, হ্যাঁ, আমি ওনাকে পুলিশ ভেবেছিলাম। উনি একজন ফটোগ্রাফার, মূর্তির সঙ্গে দেখা করতে এসছেন। আমাদের মতোই মূর্তির কাছে চিকিৎসা করাতে ভয় পাচ্ছেন। স্যার, ভয় পাবেন না, আমাদের সাথে চলুন। তুমি আমায় যেতে দেবে না, তাই তো? স্যার, চলুন না আচ্ছা, স্যার। চলো যাচ্ছি। মানে হ্যাঁ, তুই আমাকে বোকা বানালি। আমি ওনাকে পুলিশ ভেবেছিলাম। ধুর, হাত সরা। স্যার, আমার পেছন পেছন আসুন। হুম। এত আস্তে চালাচ্ছে কেন? স্যার, গাড়িটা ওখানে পার্ক করুন। What you know about the symbol of peace? 'Cause the greatest of plans mankind has ever seen. Never with the sense time. Better check the history. You gotta legalize it quick and make the country green. Ay, ay, say it. Ay, say it. স্যার, আপনি কোথায় যাচ্ছেন? স্যার, আসুন না। স্যার, মনে হচ্ছে ডাক্তারকে সত্যিই ভয় পাচ্ছে। আসুন, ভেতরে আসুন। মূর্তি, পেশেন্ট এসেছে। হ্যাঁ হ্যাঁ, এখানে কি রাতি পাওয়া যায়? হ্যাঁ, ডাক্তার। হ্যাঁ, তোমরা দুজন হলে মাস্টার মাইন্ড। মাস্ট। ইয়েস ইয়েস। হ্যাঁ হ্যাঁ, মাস্টার এভরিবডি। আমি কি একটু রাতি ট্রাই করতে পারি? বলুন আপনার কি দরকার? আমার একটু রাতি হলেই হবে। ডাক্তার, হুম? আজকাল লোকজন এখানে শুধু ওষুধ নিতে আসছে, কে জানে কেন। কিছু বুঝতে পারছি না। তুমি কি একই ওষুধ দিচ্ছ? আর আমায় বিশ্বাস করো, এটা ওষুধের ক্ষমতা। হেই, তোমরা কি জানো রাতি অলরেডি ভাইরাল হয়ে গেছে? মার্কেটে কিন্তু হেভি ডিমান্ড আছে। হ্যাঁ, শুনলে? এভরিওয়ান ইজ টকিং অ্যাবাউট ইট। কোয়ালিটি একেবারে এক নম্বর। হ্যাঁ, হ্যাঁ, ও জ্বালাচ্ছে ওটা। ওয়াও, এটা তো দারুণ মজা। গুড স্টাফ। আমি অবশ্যই এটা নেব, আমি কিনবো।
ইউ হাউ মাচ ওয়ান্ট, আমাদের কাছে টু মাচ হ্যাভ। তোমরা বাংলায় বলতে পারো? তুমি বাংলা জানো? রাতি কোথায় রাখো আমি কি দেখতে পারি? তোমাদের বেস যেখানে এটা রাখো। হ্যাঁ, আতাচির বাড়িতে স্টক। ওকে, চলো। হ্যাঁ চলো। ইউ ক্যান কিপ দ্যাট। হ্যালো, অনু, আওয়ার অবজেক্টিভ ইজ ভেরি ক্লিয়ার। মিশনটা শেষ। ওরা চিন্না গ্যাং থেকে গাঁজা পাচ্ছে, আমি ওদের ডিলার উদয়কে টেন্টে দেখেছি। লোকাল পুলিশকে ইনফর্ম করবো, ওরা সামলে নেবে। তোমার কাজ শেষ। না না না, আই এম দিস ক্লোজ। আমায় আরো একটু সময় দিন প্লিজ। প্লিজ লাঙ্গো। কতটা? আমি যা জানতে চেয়েছিলাম ও তো সবকিছুই বলেছে, শুধু ওই জায়গাটার নাম বলেনি যেখানে ওরা চাষ করছে। আমার শুধু আরো একটা দিন চাই প্লিজ। অনু, উই নিড টু গো এন্ড দ্যাটস অ্যান অর্ডার। আমরা যদি জানতে পারি চাষটা কোথায় হচ্ছে তাহলে আমরা পুরো গ্যাংকে ধরতে পারবো। মিশন শেষ না করে আমি আসবো না। অনু, স্টপ দিস। আমি তো তোমাকে সবটাই বললাম। এখন আমার অর্ডার তোমাকে ফলো করতে হবে। আমরা এখন যাবো এন্ড দ্যাটস অ্যান অর্ডার। না, অনু, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। ওকে, ইটস ইয়োর কল। দেখো কি করবে। তো প্রচুর। কতটা লাগবে? পুরোটা। পুরোটা? চল্লা, যদি আমরা সবটা একেবারে বিক্রি করে দিই খুব চোখে লাগবে কিন্তু। কেন, তাতে কি হয়েছে? আমার মনে হয় না ঠিক হবে। আমি আপনার পুরো মালটাই কিনতে চাই। ওকে ওকে, নিয়ে নিন। সামনে বসলেন না কেন? নো ম্যান, আই এম প্রিটি কমফোর্টেবল। ওকে, বাই। হ্যাঁ বাই। ওকে, বাই বাই। আতাচি, দেখো একবার, আগে আমাদের জমিটাকে বাঁচাবো। যার টাকার দরকার সে এসে নিতে পারে। তোর দরকার না, নে। আর আতেচিকে আমেরিকায় পাঠাতে হবে। নালামাকা, তোমার টাকার দরকার থাকলে নিয়ে নাও। লাগবে না, তুই রেখে দে, আমার লাগবে না। লাগবে না? এতে হবে তো? হ্যাঁ হবে। হ্যাঁ। হ্যাঁ বল। দুরাই, কোথায় আছিস তুই? তোর জমির কাছেই। দাঁড়া, আমি আসছি। হাই। হ্যাঁ বল। দুরাই, এই নে তোর টাকা। আসল আর সুদ সমেত 15 লাখ টাকা আমি শোধ করে দিয়েছি। এবার গিয়ে একটু শান্তি পেলাম। হ্যাঁ, আমি অবাক হয়ে গেলাম যে এত তাড়াতাড়ি আমি শোধ দিয়ে দিলাম। কিন্তু একটা শিক্ষা পেলাম জানিস, আর কোনোদিনও তোর কাছ থেকে ধার নেব না। ঠিক আছে, দেখা হচ্ছে। হ্যাঁ। হুম। আফ্রিকান লোকটা গেল কোথায়? ওর গাড়ি নিয়ে এলো না তো। চলো ভেতরে গিয়ে দেখি। এই, তুমি এটা নষ্ট করছো কেন? আমাদের কাছে তো বেশি নেই। থিলাগাকে কিছুটা আনতে বলেছিলাম, এখনো আনেনি। আনেনি? ধুর তেরিকা। কেউ আসেনি। ওই যে আফ্রিকানটা এসেছিল, কোথায় গেল? উনি কিছুটা রাতি কিনে তো চলে গেছেন। রাতি মানে মেয়ে কিনে? হ্যাঁ, না, রাতি হলো ওষুধ। ওষুধ কই এই দেখাও তো তো। দেখুন। ভাই, এটা তো আমাদেরই জিনিস। সবটা নিয়ে নে। হ্যাঁ, এই, এটা কোনো ড্রাগ না, এটা এক ধরনের বরবাদ। ওষুধ। এর নাম হলো রাত্রি। সব ভরো নে। এই, একটাও এই, ছাড়বি না। করছো কি তুমি? আরে কি হচ্ছে নাকি? হ্যাঁ, এই রে, ফসল ফলে গেলে আপনারা পরের সপ্তাহে আসুন, তাহলে অনেকটা নিতে পারবেন।
তোরা নিজেরা চাষ করিস নাকি? হ্যাঁ আমরা জানি। হ্যাঁ এই এটাও নিয়ে নে, ভর ভর। ওরা ওটাও নিয়ে নিল, সব ফাঁকা করে দিল। টাকাটা ধুর, কি যে হচ্ছে। পাগল কোথাকার, বুঝতেই তো পারছি না ওরা সত্যি এই যে বলছে ম্যাডাম, কিনা। কি করে ওয়ার্কিং করবো কেমন আমি? চলছে? পাত্তাই দিল না। ইংলিশ বলাটা ঠিক মানি? হয়নি। ইয়া আচ্ছা বলো তো, ওরা কি সত্যি সত্যি এই গাছটা কাল্টিভেট করে নাকি? কোল্টি? মানে চাষবাস করে নাকি? হ্যাঁ, ওরা গাছের চাষ তো করে। আহ? আমাকে ওখানে নিয়ে যাবে? চেল্লার জমিতে? আহ, আমি তো প্রথম দিনই তোমাকে বলেছিলাম, তুমি তো পাত্তাই দিলে না। ছাড়ো, বসো। হুম। এই যে লোককে সাহায্য করাটা আমি আমার পরিবার থেকেই শিখেছি। দাদুর বাবা, তার বাবা। তোদেরকে কি করতে বলেছিলাম? তুমি তো আমাদের ফলো করতে বলেছিলে, আর যদি ও কিছু কেনে শালটা কাজ হয়েছে? না না, কিন্তু প্রশ্নের উত্তর দে, কোনো কিন্তু নয়। না, ওকে মাল কিনতে দিইনি আর তোরা পালিয়ে যেতে দিলি, তাহলে ভুলটা কার? আমাদের। না, ভুলটা আমারই। এই দেরি করিস না, এদের ওপরে দাদা পাঠিয়ে দে। এটা দেখো, এটাকে ওরা রাতি বলে ওষুধ। ওরা কিন্তু গ্রামে ড্রাগস বিক্রি করছে, এটা একবার দেখো। দাদা, রতি নামে নতুন ড্রাগ এসছে বাজারে। ওদের মাল আসছে কোত্থেকে খোঁজ নে। আর ওদের বিনা টিকিটে স্বর্গবাস, মেরে ফেল। দাদা, ওরা ওদের ড্রাগ চাষ করে। বিশ্বাস হচ্ছে না। দাদা, নিজে দেখে এসেছি, ওরা ওদের ড্রাগ চাষ করছে, ফসল ফলাচ্ছে আর চিরাচরিত ওষুধের দোকানে বিক্রি করছে। এই, ও ঠিক বলছে? হ্যাঁ দাদা। গিয়ে দেখতে হবে। নামো। তুমি কোথায় যাচ্ছ? তোমার জমিটা দেখাতে। আমি নিজেই দেখে নেব। ঠিক তো? ঠিক আছে, তাহলে যাও। সাবধানে, নিশুতির হাত। হ্যাঁ ঠিক আছে। এলাঙ্গো, আমি এভিডেন্স খুঁজে পেয়েছি। এখন কি করতে হবে? আনু, তুমি লোকাল পুলিশকে খবর দাও, আমাদের স্ট্রং এভিডেন্স দরকার। ট্রাস্ট মি, আমি যা পেয়েছি সেটা স্ট্রং এভিডেন্সই। ওকে, এটা তোমার অপারেশন, টেক দ্য কল। আমি আসছি। তোমাদের খেলা শেষ।